আসসালামু আলাইকুম। আমি ডক্টর মামুনুর রশিদ। আজকে কথা বলবো বিড়ালের কৃমির বিষয় নিয়ে। বিড়ালের সাধারণত অনেক ধরনের কৃমি দেখা যায়, যেমন গোল কৃমি, চ্যাপ্টা কৃমি। এ ধরনের কৃমির কারণে বিড়ালের নানাবিধ সমস্যায় ভোগে। তার ভিতরে বিড়ালের কৃমি হলে যে সকল লক্ষণ প্রকাশ পায়, প্রথমত বিড়াল খাওয়া দাওয়া করলেও ওজন বাড়ে না। সাধারণত বিড়াল খাওয়া দাওয়া ঠিকমতো করলেও ওজন বাড়ে না। শরীর শুকিয়ে যাওয়া, বমি বা পাতলা পায়খানার সাথে কৃমি আসা, পেট ফোলা ভাব থাকা। এটা সাধারণত ছোট বিড়ালের বাচ্চার ক্ষেত্রে বেশি দেখা যায়, যে পেট ফোলা থাকে। পায়খানা বা মলদ্বারের আশপাশে চুলকানি হওয়া, এই সময় বিড়ালকে দেখা যায় ফ্লোর বা বা মাটিতে পায়খানা রাস্তা ঘষে। বিড়ালের শরীরে রক্ত স্বল্পতা হওয়া বা শরীরে স্বাভাবিকের চাইতে অতিমাত্রায় সবসময় দুর্বলতা লেগে থাকা। এই ধরনের দুর্বলতার কারণে বিড়াল তার স্বাভাবিক কর্মকাণ্ড বা খেলাধুলা কমিয়ে দেয়। বিড়ালের কৃমির ফলে যে সকল ঝুঁকি বাড়ে, তার ভিতরে অন্যতম বিড়ালের দেহে অপুষ্টি বা পুষ্টিহীনতা, বিড়ালের দৈহিক ওজন বা বৃদ্ধি কমে যাওয়া, বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং সবচাইতে বেশি যে জিনিসটা ঘটে তা হচ্ছে বিড়ালের শরীরে রক্তের স্বল্পতা দেখা দেয় এবং বিড়ালের দৈহিক কর্মকাণ্ড কমে যাওয়া। এক্ষেত্রে যেটা আমাদের সকলের করণীয়, প্রথমত নিয়মিত বিড়ালকে কৃমিনাশক করানো, অর্থাৎ প্রতি 3 মাস পর পর বিড়ালকে কৃমিনাশক করানো। দ্বিতীয়, বিড়ালকে ভালো মানের লিটার ব্যবহার করা এবং প্রতিদিন বা নিয়মিত তা পরিষ্কার করে দেওয়া। মল পরীক্ষার মাধ্যমে বিড়ালের কৃমির ধরন নির্ণয় করা, এটা সাধারণত বিভিন্ন ভেট ক্লিনিক বা হাসপাতালে পাওয়া যায়। বিড়ালকে কাঁচা মাছ মাংস খাওয়া থেকে বিরত রাখা। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।